আয়াত ২৪। ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين। অনুবাদ: আর সে মহিলা তো তার প্রতি আসক্ত হয়েছিল এবং তিনিও তার প্রতি আসক্ত পরে ঝোপ বেড়তেন যদি না তিনি তার রবের নিদর্শন দেখতে পেতেন। এভাবেই তা হয়েছিল যাতে আমরা তার থেকে মন্দ কাজ ও অশ্লীলতা দূর করে দেই। তিনি তো ছিলেন আমাদের মুখলেস বা বিশুদ্ধচিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে বর্ণিত হয়েছে যে উল্লেখিত মহিলাটি অর্থাৎ আমিজ পত্নী তো পাপ কাজের কল্পনায় বিভোরী ছিল। ইউসুফ আলাইহিসসালামের মনেও মানবিক স্বভাববশত কিছু কিছু অনিচ্ছাকৃত ঝোঁক সৃষ্টি হতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ তাআলা ঠিক সেই মুহূর্তে স্বয়যুক্তি প্রমাণ ইউসুফ আলাইহিসসালামের সামনে তুলে ধরেন, যদ্দরুন সেই অনিচ্ছাকৃত ঝোঁক ক্রমবর্ধিত হওয়ার পরিবর্তে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল এবং তিনি মহিলার নাকপাশ ছিন্ন করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলেন। এ আয়াতে হম্ম শব্দটি মনে উদিত হওয়ার অর্থে ইউসুফ আলাইহিসসালাম ও আজিজ পত্নী উভয়ের প্রতি সম্বন্ধ যুক্ত করা হয়েছে। কেবলমাত্র কোনো খারাপ কাজের কথা মনে উদিত হলেই গোনাহ হয় না। ইবনুল কাইয়েম, রাউদাতুল মুহিব্বিন ২৯৮। মোট কথা, ইউসুফ আলাইহিসসালাম থেকে এমন কিছু হয়নি যা গুনাহ বলে বিবেচিত হতে পারে। ইবনে তাইমিয়া, মাজমু ফাতাওয়া ১০-১০১, ২৯৬, ২৯৭, ৭৪০। বরং আল্লাহ স্বয়ং তার নবী ইউসুফকে নিরপরাধ সাব্যস্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফিরিশতাদেরকে বলেন, আমার বান্দা যখন কোনো পাপ কাজের ইচ্ছা করে তখনই তা লিখে ফেলো না, যতক্ষণ সে তা করে না বসে। তারপরে যদি আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করে তখন পাপের পরিবর্তে তার আমলনামায় একটি নেকি লিখে দাও, এবং যদি পাপ কাজটি করেই ফেলে তবে একটি গোনাহই লিপিবদ্ধ করো। আর যদি কোনো সৎ কাজের ইচ্ছা করে কিন্তু তা করল না, তবুও তার জন্য একটি নেকি লিখে দাও। তারপর যখন সে তা সম্পাদন করে তখন তার জন্য ১০ গুণ থেকে ৭০০ গুণ বর্ধিত করে লিখে দাও। বুখারী ৭৫০১, মুসলিম ১২৮। মোট কথা, এই যে ইউসুফ আলাইহিসসালামের অন্তরে যে কল্পনা অথবা ঝোঁক সৃষ্টি হয়েছিল তা গুনাহের অন্তর্ভুক্ত নয়। অতঃপর এর বিপক্ষে কাজ করার দরুন আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা আরও বেড়ে গেছে। ইবনুল কাইয়েম, রাউদাতুল মুহিব্বিন ২৯৮। কোনো মুফাসসিরের মতে লাউলা আনরা বুরহানা রব্বিহি এ অংশটি পরে উল্লেখ করা হলেও তা আসলে অগ্রে রয়েছে। অতঃপর আয়াতের অর্থ এই যে ইউসুফ আলাইহিসসালামের মনেও কল্পনা সৃষ্টি হতো যদি তিনি আল্লাহ প্রমাণ অবলোকন না করতেন, কিন্তু পালনকর্তার প্রমাণ অবলোকন করার কারণে তিনি এ কল্পনা থেকে বেঁচে গেলেন। এ বিষয়বস্তুটি সঠিক, কিন্তু কোনো তাফসিরবিদ এ অগ্রপশ্চাৎকে ব্যাকরণিক ভুল আখ্যা দিয়েছেন। তাবারি, ইবনে কাসির, ইবনে তাইমিয়া, মাজমু ফাতাওয়া ১০-১০১, ২৯৬, ২৯৭, ৭৪০। ২ নং ফুটনোটের বিবরণ। স্বীয় পালনকর্তার যে প্রমাণ ইউসুফ আলাইহিসসালামের দৃষ্টির সামনে এসেছিল তা কি ছিল কুরআনুল কারীম তা ব্যক্ত করেনি। এ কারণেই এ সম্পর্কে তাফসিরবিদগণ বিভিন্ন মতব্যক্ত করেছেন। তাফসিরবিদ ইবনে কাসির সেসব উক্তি উদ্ধৃত করার পর যে মন্তব্য করেছেন তা সব সুধীজনের কাছেই সবচেয়ে সবলীল ও গ্রহণযোগ্য। তিনি বলেছেন, কুরআনুল কারীম যতটুকু বিষয় বর্ণনা করেছে ততটুকু নিয়ে ক্ষান্ত থাকা দরকার। অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাম এমন কিছু দেখেছেন যদ্দরুন তার মন থেকে সীমালঙ্ঘন করার সামান্য ধারণাও বিদূরিত হয়ে গেছে। এ বস্তুটি কি ছিল তা নিশ্চিতরূপে নির্দিষ্ট করা যায় না। ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তার রবের প্রমাণ দেখা ও গুনাহ থেকে রক্ষা পাওয়া আমার দেয়া সুযোগ ও পথ প্রদর্শনের মাধ্যমেই সম্ভব হয়েছে। কেননা আমরা নিজের এই নির্বাচিত বান্দাটি থেকে অসদ্বৃত্তি ও অশ্লীলতা দূর করতে চাচ্ছিলাম। যেভাবে আমরা তাকে এই অশ্লীলতা থেকে ফিরিয়ে রেখেছিলাম, তেমনি আমরা তাকে এর পরেও অসদ্বৃত্তি ও অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখব। ইবনে কাফির।